আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও তৈরি করলাম। খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলেছি আমের পুডিং। চলেন তাহলে দেখে নেওয়া যাক আমি কি কি উপকরণ কতটুকু পরিমাণে ব্যবহার করেছি। আমি এখানে 3 প্যাকেট গুঁড়ো দুধ, 2টি পাকা আম, আগার আগার পাউডার এবং ফুড কালার ব্যবহার করেছি। প্রথমে একটি পাত্রে 3 কাপ পরিমাণ পানি নিয়েছি এবং এর ভিতরে 3 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে একটি লিকুইড দুধ তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনিও ব্যবহার করেছি। এরপর আমি যে লিকুইড দুধটি তৈরি করে রেখেছি তার ভেতর আগার আগার পাউডার 4 চা চামচ ব্যবহার করেছি। আমি এখানে আগার আগার পাউডারটা একটু বেশি ব্যবহার করেছি যাতে করে আমার পুডিংটি খুব তাড়াতাড়ি জমতে সাহায্য করে। তারপর আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আপনারা মিষ্টি বেশি বা কম খেতে চাইলে চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন। এরপর আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর আমি পাকা আম 2টি ছোট ছোট টুকরা টুকরা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ করে কেটে নিতে পারেন। আমি এভাবে করে কেটে নিয়েছি। এরপর চুলার নর্মাল হিটে একটি পাত্র বসিয়ে দিয়ে উপকরণ মেশানো দুধ ঢেলে দিয়ে ভালোভাবে জাল করে নেব। এখন আমি দুধ 10 থেকে 15 মিনিট জাল করে নেব। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি, এর জন্য আমি একটু বেশিক্ষণ জাল করে নিচ্ছি মিডিয়াম আঁচে। দুধে বলক আসার পরে দুধটি অনেক ঘন হয়ে যাবে এবং কমেও যাবে পরিমাণে। এরপর আমি আরও 2 মিনিট জাল করে নিয়েছি। এরপর নামিয়ে রেখেছি এবং 2টি পাত্রে ভাগ করে নিয়েছি। একটিতে একটু ফুড কালারও মিশিয়ে নিয়েছি। তারপর পুডিংটি জমানোর জন্য একটি পাত্র নিয়েছি এবং তার ভেতরে প্রথম রং না মেশানো দুধটি ঢেলে দিয়েছি। এরপর আমি আমগুলো কেটে রাখা ছোট ছোট টুকরা করা আমগুলো দিয়ে দেব। এরপর আমি বাকি দুধটুকু এর ভেতরে ঢেলে দিয়েছি। এখন আমি ভালোভাবে সেট করে নেব। এর ভেতরে বাবলগুলো আমি ভেঙে দেব যাতে করে পুডিংটি অনেক সুন্দরভাবে সেট হয়ে যায়। এরপর আমি ভালোভাবে পুডিংটি সেট করার পরে জমানোর জন্য ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। এরপর আমি 1 ঘন্টা পর ফ্রিজ থেকে পুডিংটি বের করেছি। আমার পুডিংটি অনেক সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এরপর আমি একটি ছুরি দিয়ে পুডিংটির চারপাশটা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখন দেখেন আমার পুডিংটি কত সুন্দর এবং স্মুথ হয়েছে। শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট। আর যদি মনে চায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এর জন্য টার্গেট রাখলি মাত্র 2 লাখ লাইক।
অবশ্যই আপনারা করে দেবেন, খেতে সুস্বাদু।